নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে আপনাদের চোখ রাখতেই হবে। সমস্ত জল্পনা কল্পনার অবসান। অন্যান্য রাজনৈতিক দলের মতো খেপে খেপে বা দফায় দফায় নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমিও সব খেপে খেপে প্রার্থী তালিকা প্রকাশ করি না। যাদেরকে প্রার্থী করা গেল না, যাদেরকে প্রার্থী তালিকায় জায়গা দিতে পারলাম না, তাদেরকে সাংগঠনিক কাজে বা অন্য কাজে লাগাবো বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এটাও পরিষ্কার করে দিলেন, এবার 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের 291টা কেন্দ্রে প্রার্থী দিল তৃণমূল। বাকি 3টি আসন, পাহাড়ের 3টি আসন অনেক থাপাদেরকে সমর্থন করল তৃণমূল। অর্থাৎ ওই 3টি আসনে, পাহাড়ের ওই 3টি বিধানসভা কেন্দ্রে অনেক থাপারা সিলেক্ট করবেন কারা প্রার্থী হবে, তাকে সমর্থন দেবে তৃণমূল। আসুন একটু উত্তরবঙ্গ থেকেই না হয় শুরু করি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জায়গা পেলেন কারা? লড়াই কেমন হবে? চিত্তাকর্ষক লড়াই নাকি লড়াই একপেশে? শুরুতেই দীর্ঘ সাংবাদিক বৈঠকের শুরুতেই এসআইআর নিয়ে আবারও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন, এসআইআরে হেনস্থার জবাব বাংলার মানুষ ভোটে দেবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্বকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রায় 1.5 পাতা নিজে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, বাকিটা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলুন শুরুটা করা যাক উত্তরবঙ্গ থেকে। দিনহাটার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই দিনহাটার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল উদয়ন গুহকে। উদয়ন গুহ একটা সময় বাম থেকে তৃণমূলে এসেছিলেন এবং তৃণমূলে আসার পর তার বেশ কয়েক বছর হয়ে গেছে, বিভিন্ন সময় তিনি তৃণমূলের হয়ে পরীক্ষায় নেমেছেন। সেই উদয়ন গুহকেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল আবারও তৃণমূল কংগ্রেস। চলে আসুন শিলিগুড়ি। এই শিলিগুড়ি কেন্দ্রে কিন্তু এবার একটা চিত্তাকর্ষক লড়াই হবে। আমরা জানি বিজেপির শঙ্কর ঘোষ আছেন, কিন্তু শুধু তার উল্টো দিকে কে? কিছুদিন আগে তিনি নিজেই খোলসা করেছিলেন যে এবার আর ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দাঁড়াবেন না, এবার দল চাইলে তিনি অন্য কেন্দ্র থেকে দাঁড়াবেন। তিনি আর কেউ নন, তিনি তৃণমূল কংগ্রেসের গৌতম দেব। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন গৌতম দেব। দিনহাটায় উদয়ন গুহ, শিলিগুড়িতে গৌতম দেব। এবার আসুন কোচবিহার উত্তর। কোচবিহার উত্তরে তৃণমূলের জেলার দাপুটে নেতা, ভালো বক্তা, ভালো সংগঠক পার্থপ্রতিম রায়। সেই পার্থপ্রতিম রায়কে কোচবিহার উত্তরে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। এবার চলে আসুন আরও একটি গুরুত্বপূর্ণ আসন। এই গুরুত্বপূর্ণ আসন এবং সেই গুরুত্বপূর্ণ আসনে বিশিষ্ট নাট্য অভিনেত্রী, দলের পুরনো সদস্য, বালুরঘাটে তাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। অর্পিতা ঘোষের কথা বলছি। অর্পিতা ঘোষকে বালুরঘাটে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। চলে আসুন এবার চাঁচল বিধানসভা কেন্দ্র। সেই চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল প্রসূন ব্যানার্জিকে। প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। চলে আসুন সাগরদিঘি। যে সাগরদিঘিতে একটা সময় বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনি, পরবর্তীকালে দলবদল, সেই সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল বাইরন বিশ্বাসকে। বাইরন বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। ডোমকল, মুর্শিদাবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ডোমকল, সেখানে প্রার্থী করা হলো প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস অফিসার ছিলেন হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবিরকে ডোমকল বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। চলে আসুন নদিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পলাশীপাড়া বিধানসভা। সেই পলাশীপাড়া বিধানসভাতে প্রার্থী করা হলো রুকবানুর রহমান। রিজওয়ানুর রহমানের দাদা রুকবানুর রহমানকে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। চলে আসুন এবার চাকদা। সেই চাকদাতে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন শুভঙ্কর সিংহ। তাকে প্রার্থী করা হলো, তিনি কিন্তু কংগ্রেসের প্রাক্তন দোর্দণ্ড প্রতাপ নেতা শঙ্কর সিংহের পুত্র। পরবর্তীকালে তারা সবাই মিলে গোটা পরিবার তৃণমূলে চলে আসে
চাকদা থেকে শুভঙ্কর সিংহকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। এবার চলে আসুন হাবড়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেকে বলেছিলেন জেল ফেরত যারা, জেলের থেকে জামিন নিয়ে যারা এসেছেন তাদেরকে তৃণমূল টিকিট দেবে না। হ্যাঁ, এটা ঠিক। পার্থ চট্টোপাধ্যায় তিনি টিকিট পাননি, জীবন কৃষ্ণ সাহা তিনি টিকিট পাননি, কিন্তু দল তার পাশে ছিল, দল তার পাশে আছে, দল তাকে চায়। তিনি তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন হাবড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় টিকিট পেলেন না জীবন কৃষ্ণ সাহা, কারণ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তারা জেল খেটে এসেছেন। কিন্তু দল পাশে থাকলো জ্যোতিপ্রিয়, তিনি যতই জেল খাটুন বা জামিনে মুক্ত হন, দল জানে যে সংগঠনের দিক থেকে জ্যোতিপ্রিয় মল্লিক কতটা জনপ্রিয়, তাই জ্যোতিপ্রিয় মল্লিককে আবারও প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এবার চলে আসুন জগদ্দল থেকে প্রার্থী করা হলো সোমনাথ শ্যামকে। দলের দক্ষ সংগঠক সোমনাথ শ্যাম ওই ব্যারাকপুর বেল্টে অনেক দিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা হিসাবে কাজ করছেন। জগদ্দলে সোমনাথ শ্যামকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বরাহনগর বিধানসভা কেন্দ্র আলোচনায় ছিল, চর্চায় ছিল। সিটিং বিধায়ক কি আবার আসন পেতে চলেছেন, আবার প্রার্থী হতে চলেছেন? আজ্ঞে হ্যাঁ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অল্প কয়েকদিনের জন্য বিধায়ক হয়েছিলেন, উপনির্বাচনে জিতেছিলেন, সজল ঘোষ তন্ময় ভট্টাচার্যদের পরাজিত করে অভিনেত্রী সায়ন্তিকা নেমে পড়েছিলেন, চুটিয়ে কাজ করছিলেন বরাহনগরে। তারই বোধহয় একেবারে পুরস্কারটা তিনি পেলেন। বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এবং আমরা আর কে কোন কোন কেন্দ্রে প্রার্থী হবে নিশ্চয়ই আরও সেই আপডেট দেব। নোয়াপাড়া থেকে প্রার্থী করা হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসাবে যথেষ্ট সাংগঠনিক দক্ষতা নিয়ে কাজ করেছেন তৃণাঙ্কুর, সেই তৃণাঙ্কুরকে প্রার্থী করল তৃণমূল। এবার যাব ব্যারাকপুরে প্রথমবারই নির্বাচনে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। সেই ব্যারাকপুর থেকেই আবারও রাজ চক্রবর্তী, বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকেই লড়াই করবেন। একটা জল্পনা ছিল ব্যারাকপুর থেকে কি তাহলে অন্য কাউকে নাকি রাজ চক্রবর্তীকেই, কিন্তু রাজ চক্রবর্তীর ওপরই ভরসা রাখলো তৃণমূল। এবার চলে আসুন সিঙ্গুর, যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাক্ষী, যে সিঙ্গুর পরিবর্তনের সাক্ষী, সেই সিঙ্গুরে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো বেচারাম মান্নাকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এবার সিঙ্গুর থেকে সরাসরি চলে আসুন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের এবার রাজনৈতিক তাৎপর্য অনেক বেড়ে গেল। তৃণমূলের আইটি সেলের প্রধান, তৃণমূলের স্পোক্স পার্সন দেবাংশু ভট্টাচার্য, সেই দেবাংশু ভট্টাচার্যকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। 2024 বিধানসভা নির্বাচনের লড়াইয়ে দেবাংশু এবার চুঁচুড়াতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার চলে আসুন একেবারে আপনি বেহালা পশ্চিমে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র, যে কেন্দ্রে এবার পার্থ চট্টোপাধ্যায় সিট পেলেন না, প্রার্থী করা হলো না। পার্থবাবুও জানতেন প্রার্থী তাকে দল করবে না, দলের সঙ্গে দূরত্ব অনেক বয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হলো রত্না চট্টোপাধ্যায়কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী তালিকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন, যেমন মানিকতলার মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই মানিকতলাতে কাকে দেওয়া হবে, সাধন পাণ্ডের স্ত্রী না কন্যা, একটা জল্পনা ছিল। কারণ গতবারে বাই ইলেকশানে সুপ্তি পাণ্ডে তিনি জিতেছিলেন, জয়লাভ করেছিলেন, কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, সেই শ্রেয়া পাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়তে চলেছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। আবার একটু আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের দিকে, অবশ্যই আমরা সেদিকে নজর রাখব। আমি যে কথা বলছিলাম হরিরামপুর, উত্তরবঙ্গ হরিরামপুর, সেখান থেকে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী করল বিপ্লব মিত্রকে হরিরামপুর থেকে প্রার্থী করা হলো। এবার আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ আসন
অবশ্যই সেই আসনের দিকে আমরা চোখ রাখবো। রাজারহাট নিউ টাউন, রাজারহাট নিউ টাউন থেকে প্রার্থী করা হলো। একটা সময় বাম থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, রাজারহাট পুরসভার চেয়ারম্যানও ছিলেন, তৃণমূল কংগ্রেসে এসেছেন বেশ কয়েক বছর হয়ে গেল তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায়কে রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী করা হলো গায়িকা অদিতি মুন্সিকে। অদিতি মুন্সিকে প্রার্থী করা হলো রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে। এবার চলে আসুন বালিগঞ্জ কেন্দ্র। এই বালিগঞ্জ কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে? জল্পনা ছিল বাবুল সুপ্রিয়, তিনি রাজ্যসভায় চলে গেছেন। বাবুল সুপ্রিয় যেহেতু রাজ্যসভায় চলে গেছেন, কাকে করা হবে জল্পনা চলছিল। বাবুল সুপ্রিয়র জায়গায় বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তাদের পুরনো কাণ্ডারি শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই শোভনদেব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে যা করতে বলেছেন তাই করেছেন। কখনো তাকে খড়দায় যেতে বলেছেন, কখনো তাকে ভবানীপুরে দাঁড়াতে বলেছেন, কখনো তাকে অন্য কেন্দ্রে পাঠিয়েছেন। যখন যেটা বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় সেটাই করেছেন। এবার বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো শোভনদেব চট্টোপাধ্যায়কে। চলে আসুন এবার কলকাতা পোর্ট, কলকাতা বন্দর। চিরাচরিতভাবে যিনি বিধায়ক ছিলেন তিনি আবারও তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন, ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রে। চলে আসুন ভবানীপুর। এই ভবানীপুর নিয়ে নানা জল্পনা ছিল, নানা জল্পনা চলছিল, কিন্তু সমস্ত জল্পনার অবসান একেবারে ধূলিসাৎ করে দিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে, একটি কেন্দ্র থেকেই রাজ্যে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকেই লড়াই অ্যাকসেপ্ট করেছেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। বিরোধীতে যতই শুভেন্দু অধিকারী থাকুক না কেন বা যে কেউ থাকুক না কেন, ভবানীপুর তার নিজের কেন্দ্র, সেই কেন্দ্র এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ছেন না। একটি কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হচ্ছেন, ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের। বেলেঘাটা কেন্দ্র গুরুত্বপূর্ণ। এই বেলেঘাটায় আমরা একটা সময় দেখতাম পরেশ পালের দাপট, সেই পরেশ পাল কিন্তু এবার নেই। তাহলে বেলেঘাটা কেন্দ্রে কাকে দেওয়া হলো? বেলেঘাটা কেন্দ্রে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের স্পোকস পার্সন, তৃণমূলের রাজ্য নেতা কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে এবার তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে একেবারে নির্বাচনী লড়াইয়ে নামিয়ে দিল। বিধানসভা নির্বাচনে বেলেঘাটা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়বেন কুণাল ঘোষ। টালিগঞ্জে একই রকমভাবে চিরাচরিতভাবে অরূপ বিশ্বাস, তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। কসবা কেন্দ্র, এখানেও একই রকমভাবে চিরাচরিতভাবে যার উপর ভরসা করে তৃণমূল কংগ্রেস, সেই জাভেদ খানকেই কসবা কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এছাড়াও আমরা যদি দেখি উত্তরপাড়া, এই কেন্দ্রটা এবার ভাইটাল ছিল, রাজনৈতিক বিশ্লেষকদের চোখে ছিল। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, বারবার বলেছেন কাঞ্চন মল্লিককে নয়, কাঞ্চন মল্লিককে টিকিট আর দেওয়া যাবে না, উত্তরপাড়ায় বদলাতে হবে। নানা রকম ইকুয়েশন এসেছিল। কেউ বলেছিল সঙ্গীত শিল্পী ইমন, কেউ বলেছিল অন্য কেউ। সমস্ত জল্পনাকে চাপা দিয়ে তরুণ তুর্কি নেতা হিসাবে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়ায় শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন মুখ, সেই নতুন মুখকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু লড়াই করবেন। আর যে আসন কয়েকটার কথা বলবো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেবরা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো রাজীব বন্দ্যোপাধ্যায়কে। একটা সময় তৃণমূল কংগ্রেস ছেলে বিজেপিতে গেছিলেন, ডোমজুর থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বিজেপির টিকিটে পরাজিত হন, তৃণমূলে ফিরে আসেন। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়া মেন্টর গ্রুপের সদস্য করেছিলেন এবং এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ করবার পালা। নিজের বাড়ি ঘরের কেন্দ্র ছেড়ে তাকে দূরে গিয়ে লড়তে হচ্ছে। ডেবরা কেন্দ্র থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর ভাঙড় থেকে কে লড়বেন জানেন? ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ঠেকাতে যিনি বারবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার নেবেন তৃণমূলের কাছ থেকে আর ভোট দেবেন আইএসএফকে, চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 24 পরগনা জেলায় বিরোধী শূন্য চাই, ভাঙড় আসনও চাই। তাই এবার কেন্দ্র বদল করে সেই সুপারস্টার, সেই দাপুটে নেতা, তৃণমূলের রয়্যাল বেঙ্গল টাইগার অনেকে তাকে বলে, শওকত মোল্লা ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা
তাকে কিন্তু নামিয়ে দেওয়া হলো ভাঙড় বিধানসভায়। শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু আইএসএফের নওশাদ সিদ্দিকীর লড়াইয়ের একটা প্রবল সম্ভাবনা, যদিও আইএসএফ প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু শওকত মোল্লাকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিধাননগর কেন্দ্রের কথা বলবো, চিরাচরিতভাবে সুজিত বসু তাকে বিধাননগর কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল। বারাসাতে প্রার্থী করা হলো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো সব্যসাচী দত্তকে। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, তাকে বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এবারে চলে আসুন উলবেড়িয়া পূর্বে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের, প্রার্থী করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তাকে উলবেড়িয়া পূর্বতে প্রার্থী করা হলো। আমরা আপনাদেরকে একটা একটা করে এইভাবে জানাচ্ছি। মহেশতলাতে প্রার্থী করা হলো শুভাশিস দাসকে, এবং মানিকতলার কথা আপনাদেরকে আগেই বলেছি, সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে। ফলে সব মিলিয়ে একটা ব্যালেন্সড প্রার্থী তালিকা। 47 জন সংখ্যালঘুকে যুক্ত করা হয়েছে। 31 থেকে 40 বছর বয়সী প্রার্থীদের সংখ্যা এই প্রার্থী তালিকায় প্রায় 10টিরও বেশি। আবার 40 থেকে 50-এর মধ্যে প্রার্থী আছেন প্রায় 15 জন, এবং সেই সঙ্গে শিডিউল কাস্ট প্রার্থীতেও জোর দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে 26-এর বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়ে আজকে প্রার্থী তালিকা ঘোষণা শুরু করলেন, 26-এ 226, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন 226টা সিট, 226টা আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল, এমনটাই তারা মনে করছে। 26-এর টার্গেট 226। প্রিয় দর্শক, আপনারা মন্তব্য করবেন এই প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসকে কতটা অক্সিজেন দেবে, যে কেন্দ্রগুলোর কথা আপনাদেরকে বললাম সেখানে কতটা লড়াই চিত্তাকর্ষক হবে বলে মনে করছেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং এবারের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির, সিপিএমের, কংগ্রেসের কেমন হবে বলে মনে করছেন, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে, আবার দেখা হবে অন্য প্রতিবেদনে।